এখানে রাখা আছে বেশ কিছু ছানার বড়া, যেগুলো আমি মিষ্টির দোকান থেকে আনা করিয়েছি। আজকে এই ছানার বড়া দিয়ে আর আলু পটল দিয়ে দারুণ সুস্বাদু একটা নিরামিষ রেসিপি তৈরি করব, তোমরা দেখতে থাকো। দেখো এখানে আলুগুলো সব কেটে ধুয়ে নিয়েছি আর পটলগুলোও কেটে নিয়েছি। আর এখানে আদা, জিরা, টমেটো, শুকনো লঙ্কা পেস্ট। এবার একটা কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভালো করে আমি আগে ভেজে তুলে নেব। সুন্দর করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব। এই ছানা বড়াটা তোমরা চাইলে বাড়িতেও তৈরি করে করতে পারো, সেটা অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করব। আজ আমি কিনে এনেছি। দেখো পটলগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভেজে তুলে নিয়ে আমি সেই তেলে আলুগুলোও ভেজে নেব। আমি এটা আমি নীল পুজো করেছিলাম সেই দিন, মানে কাল আমি এটা করেছি, সেটা তোমাদের সাথে আজ শেয়ার করছি বন্ধুরা। দেখো পটলগুলো বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নেব। লবণ হলুদ দিয়ে গ্যাসটা কমিয়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে ভাজাতেই প্রায় নরম হয়ে যায়, বুঝলে। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবে, আর খারাপ হলেও কমেন্ট করে জানাবে, কেমন। তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক ওষুধের মতন কাজ করে, বুঝতে পারছো তো। তোমাদের একটা কমেন্ট আমাদের কাছে ওষুধের মতন কাজ করে। দেখতেই পাচ্ছ আলুগুলোকে বেশ আমি অনেকটা সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আবার কড়াইতে যা তেল ছিল তাতে একটু তেল দিয়ে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো বেটে রাখা আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা পেস্টটা। দেখো দিয়ে ওটা ভালো করে কষিয়ে নেবো। লবণ হলুদ দিয়ে দেবো। আমি যেহেতু আলু পটলে লবণ দিয়েছিলাম, সেই আন্দাজ করেই লবণ দেবো। আর সামান্য একটু মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা আলুগুলো আমি আগে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ওই গ্যাস কমিয়ে আস্তে আস্তে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নেব। বেশ সুন্দর করে আলুগুলো কষানো নরম হয়ে গেলে পরে আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো। সামান্য একটু চিনি আমি ব্যবহার করেছি, যেহেতু নিরামিষ তরকারি চিনি একটু ব্যবহার না করলে ভালো লাগবে না। দেখো পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে বেশ সময় ধরে কষিয়ে নেব। পটলগুলো সুন্দর করে কষে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দেবো, যেহেতু আমি ছানার বড়াগুলো দিলে ওগুলো অনেকটা জল টেনে নিয়ে ফুলে যাবে, এই জন্য জলের পরিমাণটা একবারেই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি। দেখো আমার এই যে জলটা ফুটে গেছে, ঝোলটা বেশ ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ছানার বড়াগুলো। ছানার বড়াগুলো দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ একটু ফুটবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটে গেছে বড়াগুলো, এর মধ্যেই দেখেছো কত বড় বড় হয়ে গেছে। এগুলো রেখে দিলে আরও বড় হবে। বেশ ঝোলটা পুরো জুসটা চষে নেবে। এই দেখো নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম মশলা, আর দিয়ে দেবো 2 চামচ ঘি, দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার ঘিটা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো ঘি দিয়ে হালকা একটু নেড়ে আমি নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার
দারুণ স্বাদের একটা রেসিপি, দেখতে পাচ্ছ। খেতে কিন্তু বন্ধুরা হেবি সুন্দর হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। দেখেছো বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে, লুচির সাথে জাস্ট জমে গেছিলো। লুচি বলো, পরোটা বলো, রুটি বলো, বেশ দারুণ একটা রেসিপি। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।